আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আমার বাচ্চার জন্য, আমার বাবুর জন্য একটি গান লিখতে বসে গেছি। এই গানটি আমার বাবুকে শেখাতে হবে। এটা হচ্ছে মিস মুনের একটি চ্যানেলের একটি গান, মুনজারিন। ইংরেজিতে অনেক বেশি পপুলার একজন, তোমরা সবাই তাকে চেনো। মুনজারিনের এই গানটি অনেক সুন্দর লেগেছিল, তাই এটা লিখতে বসেছি। আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজের সন্তানকে যেভাবে সময় দেওয়া যায়, সেটাই আমি যেভাবে সময় দিই সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে। শুধু পড়াশোনাই যে জীবনের সব তা কিন্তু নয়, এর পাশাপাশি আমাদের অনেকগুলো রেসপন্সিবিলিটি রয়েছে নিজের সন্তানের জন্য। আমরা আমাদের সন্তানকে এইভাবে বিভিন্ন ডায়েরি তৈরি করে দিতে পারি, যেখানে আমাদের সন্তানেরা সুন্দর সুন্দর গান শিখবে এবং তার লেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। ছোটকাল থেকেই যদি অভ্যাসটা ওদেরকে করিয়ে দিতে পারা যায়, তাহলে ওরা তাদের ডায়েরিতে খারাপ কোনো কিছু লিখবে না আশা করা যায়, এবং তারা সুন্দর সুন্দর গান তাদের ডায়েরিতে লিখতে পারবে। এটা তাদেরকে উৎসাহিত করতে হবে আমাদের ছোটোবেলা থেকেই। শুধু আমাদের সন্তানেরাও নয়, আমাদের নিজেদেরকে সুন্দর গান, সুন্দর ছড়া এগুলো লেখার চেষ্টা বা লেখার প্রতি অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। এটা কিন্তু আমাদের জীবনে একটি বড় প্রভাব, একটি সুন্দর ইতিবাচক প্রভাব তৈরি করে, যেটা তোমরা যদি না করো তাহলে কখনোই তা বুঝবে না। আমি কিন্তু এরকম আমার নিজের জীবনে অনেক ছোটোবেলা থেকে অনেক ইসলামী গান, অনেক কবিতা লিখেছি, যেটা আমার জীবনের জন্য অনেক ভালো সম্ভাবনা এবং ভালো ভবিষ্যৎ আমার জীবনের জন্য তৈরি করে দিয়েছে। আমাদের মনটাকে পবিত্র করেছে, এবং তোমাদের মনটাকে ওইভাবে পবিত্র করতে পারো এভাবে সুন্দর সুন্দর কথা লিখে। তো দেখছো আমি মুনজারিনের একটি গান ফোন থেকে লিখছি। এখানে একটা বাংলা রঙের নাম, যে 7টি যেই রং দ্বারা রংধনু উঠে, সেই রং দিয়ে মুনজারিন এই গানটি লিখেছেন। গানটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে, তাই এটা আমি আমার বাবুকে লিখে দিচ্ছি। দেখো, লাল আমার প্রিয় প্রিয় রং লাল, লাল একটা মরিচ, লাল মরিচ ঝাল। এরপরে নীল রঙের সাগর, সাগরে নীল তিমি, নীল রঙের আকাশ থেকে প্যারাশুটে নামি। হলুদ রঙের কলা, হলুদ বেলুন হয়, ডিমের কুসুম হলুদ খেলে গায়ে শক্তি হয়। কত সুন্দর চমৎকার করে মিস মুন এই কথাগুলো লিখেছে, আমার অনেক ভালো লেগেছে। তোমরা শুনে দেখো, অনেক সুন্দর লাগছে এই কথাগুলো। এরপর মিস মুন বলেছেন যে সবুজ রঙের পাতা কচ্ছপ সবুজ হয়, সবুজ রঙের আপেল খেলে খুবই ভালো হয়। আমার মনে হয় মিস মুন অর্থাৎ মুনজারিন এই গানটি নিজে থেকেই বানিয়ে লিখেছেন, আমার তাই মনে হচ্ছে। অনেক শব্দগুলো এবং কথাগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি কিন্তু এই ধরনের গান শুনি, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছোট বাচ্চা সেও এই গানগুলো খুব পছন্দ করে। এরপরে মুনজারিন লিখেছেন যে কমলা রঙের কমলা খেতে খুবই ভালো লাগে। কমলা রঙের মাছটা যেন দৌড়ে দৌড়ে ভাগে। তো এই কথাগুলো যে এত সুন্দর লেগেছে আমার কাছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, সাহিত্য শুধু যে ইংরেজির মধ্যেই থাকে তা কিন্তু নয়। আমরা ইংলিশ লিটারেচারের মাধ্যমে যেমন ইংরেজি সাহিত্যটাকে
চিনতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি, ঠিক তেমনই আমরা কিন্তু অন্যান্য সাহিত্যগুলো নিয়ে যদি পড়াশোনা করি বা শুনে থাকি তাহলে কিন্তু আমাদের মনটা সাহিত্যিক মনা হয়ে ওঠে। সাহিত্য নিয়ে পড়াশোনা করা মানেই যে শুধু পড়াশোনাই করতে হবে তা কিন্তু নয়। সাহিত্য পড়াশোনা নিয়ে আমার মনে হয় সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সাহিত্যিক মনের হওয়াটাই বেশি উচিত। এতে সাহিত্যিক মনে না হলে আসলে সাহিত্য পড়ে মজা নেই। আমার কাছে এটাই মনে হয়। তোমাদের কার কাছে কি মনে হয় সেটা আমাকে জানাবে। আমি এ পর্যন্ত কোনো কমেন্ট বা কোনো অনুভূতি জানিনি কারোর। তোমাদের অনুভূতিটা জানিও। এরপরে মুনজানিন বলেছেন যে বেগুনি চিরুনি, বেগুনি চিরুনি, বেগুনি এ দেয়াল, বেগুনি এ আঁকা খাতায় আঁকি যা খুশি খেয়াল। কত সুন্দর করে এই কথাগুলো বলেছে। তারপর আকাশ কখনো আকাশী, আকাশী তো রং, আকাশী জামা পরে মায়া করে ঢং। আবার বলেছেন আকাশী জামা পরে মিশু করে ঢং। কথাগুলো কিন্তু খুবই সুন্দর এবং গানটা যখন বলছে নেচে নেচে সেটাও কিন্তু অনেক ভালো লেগেছে। এরপরে সবশেষে যেটা বলেছে সেটা হচ্ছে 7টি রঙে রাঙায় ভুবন, সুন্দর পৃথিবী সুন্দর এই জীবন। রংধনুর মতো যদি আমাদের জীবনটা সুন্দর হয় তাহলে আসলেই এই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। আমাদের মনটাকে তাই সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন রঙের এবং গোছালো হিসেবে তৈরি করতে হবে যাতে আমরা আমাদের এই মনটাকে এই সমাজের জন্য সুন্দর মন হিসেবে উপহার দিতে পারি। যেই মনের মধ্যে থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ এবং থাকবে না কোনো অহমিকা। যদি এই 7টি রঙের মতন সুন্দর আমাদের মন হতে পারে তাহলে একদিন অবশ্যই এই সমাজ, এই দেশ এবং এই মানুষগুলো খাঁটি মানুষ হিসেবে মানুষের মাঝে বেড়ে উঠবে এবং মানুষের মাঝে একটি খাঁটি মানুষ হিসেবে এই সমাজে মাঝে উপহার দিতে পারবে নিজেকে। তো আসো বন্ধুরা, আমরা শুধু এইভাবে সাহিত্যটাকে মনের মধ্যে চোপে না নিয়ে এই সাহিত্যটাকে সুন্দরভাবে খাতায় লিখি এবং নিজেকে সাহিত্যিক মোনা হিসেবে তৈরি করে সকলের মাঝে তা উপস্থাপন করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যদি এই সাহিত্যটাকে আমরা সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারি এবং নিজের মধ্যে তা প্রতিপালন করতে পারি তাহলে আমরা একদিন অবশ্যই এই সমাজটাকে পাল্টাতে পারবো। আমরা অনেক সময় ইংরেজি সাহিত্যটাকে ঘৃণা করি, কেননা এর মধ্যে হয়তো অনেক অশ্লীল কথাবার্তা থেকে থাকতে পারে, কিন্তু এই অশ্লীল কথাবার্তাগুলোকে আমরা যদি অশ্লীল না ভেবে সেটাকে বিরত রেখে যেই ভালো কথাগুলো আছে সেগুলোকে নিয়ে যদি এই ইংরেজি সাহিত্যটাকে সাজাতে পারি তাহলে অবশ্যই ইংরেজি সাহিত্য থেকেও কিন্তু অনেক কিছু অর্জন করা যায়। ইংরেজি সাহিত্য আমাদেরকে যতটা না ইংরেজি সাহিত্যকে শেখায় ততটা না ইংরেজি যেই সাহিত্যিক মোনা এটা হতে আমাদেরকে শেখায়। তো আমরা এটাই ইংরেজি সাহিত্য থেকে নিতে পারি, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। তো দেখতে দেখতে কিন্তু মিস মনের অনেক কবিতার লাইন আমরা গানের লাইন আমরা লিখে ফেলেছি। এভাবে আমরা লিখলে আসলে আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে লিখলে বা এইভাবে ডায়েরিতে সুন্দর সুন্দর ছড়া গান, কাজী নজরুল ইসলামের কবিতা, বিভিন্ন প্রতিবাদী কবিতা এইগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আমি গান বলি না, তবে গান লিখতে আমার ভালো লাগে এবং গান শুনতেও ভালো লাগে এবং আমার আরেকটা খুবই পছন্দের একটা হবি হচ্ছে ছবি আঁকা। আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি। এর সাথে
বিভিন্ন পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। এছাড়া আমার গার্ডেনিং একটি শখ আছে, গার্ডেন করা, সেটা সবজি হোক বা ফুলের হোক। এইগুলো আমার খুব ভালো লাগে। এগুলো সবই আমার মনে হয় এগুলো যেন সাহিত্য। আবার আমার পাখি, পশু পাখি পুষতে, সুন্দর পশু পাখিকে ভালোবাসতে শশী অনেক এসে ভালো লাগে। তো তোমাদের সুন্দর কোনটা ভালো লাগে সুন্দর অবশ্যই এবং জানিও। একটি যে সৌন্দর্যমণ্ডিত ভালো লাগাগুলো জানাবে। মানুষ হিসেবে অন্য এগুলো কিন্তু মানুষের সবই সামনে একটি উপহার হিসেবে তুমি সাহিত্যটাকে আরো দিতে বেশি পারবে। সুন্দর করে আজ তোলে। এ পর্যন্তই বন্ধুরা, বন্ধুরা, ভালো আল্লাহ লাগলে হাফিজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।